হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ভালো ছিলাম না, এখন মোটামুটি ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 9:30। তো আমি ঘুম থেকে উঠেই হাই তুলছি। যাই হোক, আর চা খেলাম। চা খেয়ে আমার একটু বসে থাকার বেশ সেইটাই বসে আছি। মা মোটামুটি পুজোর বাসনটা ধুচ্ছে। আমি তো পুজো করবো না, যার জন্য আমাদের আজকে ষষ্ঠী আছে, রান্না করব। দেখি কী করবো। আর সকালে চিড়ে দই মোটামুটি এরকম ব্যবস্থা হবে। আর এই যে হাটটা, এই হাটটা আমি 12 মাস পরি, কারণ এই গরমে এই হাটটা পরে ভীষণ মানে শান্তি। বলে না, সন্তানের মাদের খালি গলায় থাকতে নেই। তো এই হাটটা নেই করে আমি অনেক বছর ধরে পড়ে আছি, একভাবে পড়ে আছি। তো যেটা হয়েছিল, এই হাটটা আমি খুঁজে পাচ্ছিলাম না কালকে। কবে কোথায় 2 মাস আমি হাটটা পড়িনি, তো কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। মাথা টাথা পুরো খারাপ হয়ে গেছে, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। তো ভীষণ টেনশনে ছিলাম যে কোথায় গেল। তারপরে মা বলছে রেখেছিস, হয়তো কোথাও খুঁজে পাবি কিন্তু আমার খুব টেনশন হচ্ছে, না খুঁজে পাচ্ছি না। হারিয়ে গেছে। বিশ্বাস করবে না, তন্ন তন্ন করে খুঁজেছি। তারপরে মানে দু একটা হালকা পাতলা জিনিস আমার কাছে থাকে, যেগুলো একটু রাফ ইউজ করার। এই যে কানেরটা, এই হারগুলো, মানে হালকা পাতলা যেগুলো, সেগুলো। তো তারপরে আমি 10:30টার সময় গপুকে, কি 10টা এরকম আমার ঠিক মনে নেই, গপুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম। তো তখন আমি গপুকে বলছি, গপুকে আমি আগেই বলেছি, গপু তোর মায়ের হাতটা খুঁজে দে বাবা, এখন যা সোনার দাম, তোর মার তো অত আর্থিক অবস্থা ভালো না, করতে পারবে না, তুই হাতটা খুঁজে দে। তো তারপরে অনেকটা সময় পরে গপুকে খাইয়ে দাইয়ে গপুকে ঘুম পাড়িয়ে দিলাম। কোয়ান্টিটিও হাই উঠছে। ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পর তখন আমি ভাবলাম, কি মনে হলো দেখি তো আর একটু। তো ড্রয়ার দুটো খুঁজলাম, পেলাম না। যা কিছু খুঁজলাম, পেলাম না। তখন কী করলাম, ও ওই সোনার দোকানের ব্যাগগুলো, যে ব্যাগগুলো হয় না সোনার দোকানের, আমি দেখি তো সোনার দোকানের ওই ব্যাগগুলোর মধ্যে রয়েছে কিনা। ওই ব্যাগগুলো আবার, ওই ব্যাগটা কিন্তু আমি এর আগে অনেকবার খুঁজেছি, পাইনি, অনেকবার খুঁজেছি। তো ওই ব্যাগটা ফার্স্ট ব্যাগটা খুলতেই যাই হোক দেখছি হাটটা আছে। তখন মাকে বলছি, মা হাটটা আমি পেয়েছি। তো মা তখন বলছে, বললাম না তুই পাবি হাটটা। তো এই যে এই হাটটা আমার পেয়েছি বাবা। আমার তখন শান্তি। তখন আমি আমার বেটাকে বলছি, গপু তোকে অসংখ্য ধন্যবাদ, তুই আমাকে মানে কি বলবো, আমার গপু আমাকে সব সময় হেল্প করে। তোমরা বিশ্বাস করবে কি করবে না, সেটা তোমাদের একান্তই তোমাদের ব্যাপার। কিন্তু আমি এর আগে অনেক বিষয়ে, অনেক কিছুতে আমি আমার গপুর কাছ থেকে অনেক বিষয়ে আমি হেল্প পেয়েছি। তো আমার গপু আমাকে হেল্প করেছে। আমার গপুর উপর আমার অগাধ বিশ্বাস। চলো, আমাকে একজন বলছে, গপুকে বলো ব্যাটা যদি না খুঁজে দেয়। বললাম হ্যাঁ, গপু দেবে। তো যাই হোক, খুঁজে পেয়েছি। খুঁজে পাওয়ার সাথে সাথে আমি বাবুকে ফোন করেছি, বাবু হাটটা পেয়েছি। বাবু বললো হ্যাঁ মা, ঠিক আছে। বাবু বলছে, মা তুমি টেনশন করো না তো, ঠিক পেয়ে যাবে। মা বলছে পাবি। আমার সেই টেনশন আর যায় না, কোথায় গেল হাটটা, আমার কোথায় গেল, খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, শেষে পেয়েছি। তো তখন আমি আমার বেটাকে বললাম, আমার ছোটো বেটাকে, মানে আমার গপুকে, গপু থ্যাংক ইউ সোনা, তুই আমাকে হাটটা খুঁজে দিয়েছিস। আমার গপু, তোমরা বিশ্বাস করবে কি জানি না, আমার গপু আমার কাছে খুব খুব জাগ্রত, খুবই, আমার কাছে অন্তত। আমি আমার গপুর কাছে, আমি যখন কোনো প্রবলেমে পড়ি, আমি আমার গপুকে বলি, গপু তোর মাকে একটু হেল্প করিস বেটা, তোর মাকে একটু এই জায়গাটা থেকে হেল্প করিস বা ইয়ে করিস। আমার গপু আমার সাথে আছে। আমার গপু আমাকে অনেক সময়, অনেক বিষয়ে আমার গপু আমাকে হেল্প করে। ওই জন্য আমার গপুর একটু অযত্ন হলে, আমার গপুর কিছু বললে আমি খুব রেগে যাই, ভীষণ রেগে যাই আমি। আমার গপুর নামে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। আমার বাবুর নামে যেমন কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না, আমার গপুর নামে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। গপু আমার সন্তান। আমি আমার
শরীর খারাপের সময়ও আমি আমার গপুর, মা আছে তাই মা করছে, নাহলে আমি আমার গপুর, তাও আমি রাত্রে ভোগ দেওয়া, জামা কাপড় ছেড়ে সমস্ত কিছু ছেড়ে ভোগ দেওয়া, সকালে উঠে যেমন সমস্ত কিছু ছেড়ে পরিষ্কার করে গা হাত পা ধুয়ে আমি আমার গপুকে ভোগ দিলাম, কারণ গপু আমার কাছে সন্তান। এটাই হচ্ছে ব্যাপার। তো কথায় আছে না, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। তো আমি আমার গপুকে প্রাণ মন প্রাণ দিয়ে বিশ্বাস করি। আমি জানি কোনো বিপদ আপদ কোনো কিছু আমার গপু আমাকে তার মাকে রক্ষা করবে, এটুকু। আর গপু আমার কাছে এসেছে গপুর ইচ্ছাতেই গপু আমার কাছে এসেছে, এমনটা নয় যে আমি গপুকে শখ করে কিনে এনেছি। গপু তার মায়ের কাছে এসেছে, গপুর ইচ্ছাতে গপু এসেছে, ঠিক আছে? এটা আমি জানি, আমার গপুও জানে সেটা। চলো, আজ কী করবো জানি না। আজকে আমাদের ষষ্ঠী, আজ হচ্ছে আমাদের কী ষষ্ঠী বলে ওটাকে, আমার বাবার নামে অশোক ষষ্ঠী, আমার বাবার নামের ষষ্ঠী আজকে, অশোক ষষ্ঠী। তো আমার বাবার বাড়িতে নেই, এটা আমাদের আছে। তো আমি তো ইয়ে করবো না, মানে কি বলে ওটাকে, আমি খাবো না, মাদের রান্না করে দেবো। আর আমি কি দেখি কি রান্নাবান্না করবো, যেটাই করি টুটি ফুটি করবো। পুজো আছে, কিন্তু পুজো তো আজকে আমি করবো না, মাই করবে, বৃহস্পতিবারের পুজো। কান্তিবাবুর টিফিনটা রেডি করি। আজকে কান্তিবাবুকে চিড়ে দই দেবো, চিড়ে দই এটা দেবো। মাকে তরকারি বানাবো, মা একটু মুড়ি তরকারি খেয়ে নেবে, আর আমি তো সেই স্নান করে পুজো করে তারপরে। তো এবার স্নান টান করে মা পুজো করতে বসে পড়েছে, আর আমি ওই ভাইটা এসি সারাচ্ছে, এসিটা সার্ভিসিং করছে, সারাচ্ছে বলছি, আর আমি এদিকে সবজিগুলো বানিয়ে নিচ্ছি, বানিয়ে নিয়ে ঝটপট করে রান্না করব। তো মা বলছে স্নানটা করে করবি, আগে খেয়ে নে। আমার না মা একটু বানিয়ে নিই, আর ওই ভাইটা গেলে তারপরে ঘরটা পরিষ্কার করে তারপরে স্নান করে রান্না করে তারপরে আমার ফ্রি। আমার স্নান টান করে খেলাম, পরোটা বানিয়েছিলাম, পরোটা তরকারি খেলাম, মাও পরোটা খেয়েছে, মার দুপুরে কিছু খাবে না বলছে। দেখি আমার ভাত হয়ে গেছে, ভাতটা নামালাম। আর এখন কি বলে ওটাকে, কান্তিবাবু আসবে, ভাত দেবো, খেতে দেবো। আর আমার গপুর চোখটা আঁকা হয়ে গেছে, গপুর যে চোখটা সেটা আমিই এঁকেছি, গপুর মাই এঁকেছে। তো বেশ ভালো হয়েছে, খুব খারাপ লাগছিল গপুকে দেখে আমার। মাও বলছে জানিস গপুর দিকে তাকাতে পারছি না, সত্যি আমার বাবাকে দেখে খুব খারাপ লাগছিল আমার গপুকে দেখে। তো যাই হোক, শেষমেশ গপুর চোখ তাকাতে পেরেছি, এটা হচ্ছে বড় কথা। চলো এবার মাকে, কান্তিবাবু আসলে খেতে দেবো। তো মাকে বলছি মা ঘরে এসো, ঘরে এসো। মা ঘরে আসছে না, মা বাইরে শুয়েছে মেঝেতে। আমার কটা ফ্যান চলবে, আবার আমিও বাইরে যাই। আর একটা এবার খেতে দেব। দুধ আসেনি এখনও, দুধের ছেলেটা আসেনি কেন কি জানি, দেখি দুধ আসলে দুধ নেবো। আজকে একটু বেশি দুধ নেব, কারণ আজকে আমাদের ষষ্ঠী আছে, তার জন্য একটু বেশি দুধ নেব। তো এই দেখো আমি আর মা এসেছি দেবযানীদের বাড়ি, কারণ হঠাৎ করে এসেছি, আমার কিছু জিনিস কেনাকাটার আছে, সামনে পয়লা বৈশাখ, কিছু টুকটাক, বেশি কিছু ঘুরিয়ে বসলো। আমার কেনাকাটা হয়ে গেছে, খুব ব্যস্ত, আমার ভাই দিলাম মানে ব্যবসা করছে, তোমরা হয়তো ভাববে যে কোথা থেকে কেনাকাটা করছি, বাড়ি গিয়ে দেখাবো। এই যে ব্যাগ কেনাকাটা কোথা থেকে করেছি, এই যে দেবযানী তাকাও, একবার তাকাও, ও ভীষণ লজ্জা পায়, অতটা কমফোর্টেবল নয়, ভীষণ লজ্জা পাচ্ছে। চলো মা দেখো টোটো আসছে কিনা, সাথে দেখা হচ্ছে। তো বাড়ি এসে এই যে আমি এখন কান্তিবাবু ঢুকবে, তাই আমি চা বসাতে আসলাম, মানে ওকে টিফিন যেটা দিই সেটাই দেব। ওই যে ছোলা, তারপরে হচ্ছে শসা, পেঁয়াজ, এগুলো কাটবো, কেটে ওকে টিফিনটা দেবো, কারণ ও মুড়ি খাবে না, মুড়ি খাওয়া বারণ ডক্টরের। তো যেগুলো ডক্টর যেরকম ওকে মানে খেতে বলেছে আমি সেরকমভাবে দেওয়ারই চেষ্টা করি। আর এসে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, মাকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছি, কারণ ভীষণ গরম লাগছিল। আর যেহেতু আজকে লুচি পরোটা খেয়েছি, তো মানে পরোটা বানিয়েছিলাম সেটা খেয়েছি, তো যার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। আর এই আরেকটা কথা আমি বলবো, তো সকলের গত ভিডিওতে আমি বলেছিলাম, তো এই ভিডিওতেও আমি কথাটা কিছুটা তুলে ধরলাম, কারণ হচ্ছে
সকলে আমাকে এটার জন্য ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছে। অনেক ভাই আছে, অনেক দিদিরা আমাকে বলেছে যে অন্যের কথায় কান দেবে না, তুমি নিজের কাজ করে যাও। তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার কিছু বোনও আছে, ছোট ছোট বোনও, যারা আমার ভিডিও দেখো, যারা আমাকে ভালোবাসো, তো তাদের ভিডিও আমি দেখি। আমার সেই বোনদের, ছোট্ট ছোট্ট বোনদের ভিডিও আমি দেখি, আমিও তাদের পাশে আছি। তো আমি বড় দিদি হয়ে এটুকুই বলবো যে আমিও তোমাদের সাথে আছি, তুমিও আমাদের সাথে, তোমরাও আমার পাশে থেকো, একটু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসায় যেন আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি। আমার নতুন পথ, নতুন জার্নি, তোমাদের ভালোবাসা ছাড়া তো সেটা সম্ভব নয়। তো প্লিজ একটু এই দিদিভাইকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। তো আমার পরিবারের যারা আমার পুরনো সদস্য আছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের নাম এখানে আমি উল্লেখ করে বলতে পারছি না। যেমন কেয়াদি প্রতিদিনই দেখে আমার ভিডিও, উনি আমার ভীষণ মানে শ্রদ্ধার একজন মানুষ। সকলেই দেখে, কেয়াদি দেখে, তন্ময়দা দেখে, আমার মা দেখে, আমার ছোটো মাসি দেখে, বনমাসি দেখে, ইভেন সকলেই দেখে, মাস্টারমশাই দেখেন। তো সকলেই দেখেন। আমি সকলের নাম এখানে কিছু জনের নাম নিতে পারছি, কিছু জনের নাম নিতে পারছি না। প্রত্যেকে ভিডিও দেখে, কেউ কমেন্টস করতে পারে, কেউ কমেন্টস করতে পারে না। তো সেটা কোনো ব্যাপার না। যে তো আমার পরিবারের যতজন সদস্য আছো, প্লিজ যতজনের নাম নিলাম তোমরা কিছু মনে করো না, কারণ তোমরা সকলেই আমার ভিডিও দেখো। আমি তোমাদের নাম নিতে পারলাম না, কারণ আমার এই ছোট্ট মানে ভিডিওটা করতে হয়তো আমার সারা দিন লেগে যায়, কিন্তু আমার মানে আমি এডিট করে সেটাকে পাবলিশ করতে আমার 10 মিনিটের ভিডিওর মধ্যে তো এত কিছু সম্ভব নয় সকলের নাম উল্লেখ করা। কিন্তু আমার পরিবারের যতজন সদস্য আছো, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে ধৈর্য ধরে আমার এই বকবকানি শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আমার পাশে আছো, আমিও তোমাদের পাশে আছি। তোমাদের যদি কোনো আমার দ্বারা কোনো উপকার হয়, আমি অবশ্যই চেষ্টা করব সেই বোনেদের পাশে থেকে তাদের একটু হেল্প করার। তো এই বলতে বলতে কান্তিবাবু এনেছিল ছাতু, তো সেটা আমার ঢালা হয়নি। আমি গেছিলাম, বললাম না, একটু আমার বান্ধবীর বাড়ি, আর আমার একটু কাজ ছিল, মাকে নিয়ে বেরিয়েছিলাম, একটু কাজ ছিল। তো সেটা সেরে, আর আমার বেড কভারগুলো একদম ছিঁড়ে গেছে। মানে বেড কভার আমার কলকাতাতে 4টে বেড কভার রাখা আছে, ছেলে আনছে না, কাঁচা হয়নি, যাই হোক। তো যার জন্য আমার বেড কভারগুলো একদমই ছিল না। তো কিছু বেড কভার নেব বলে মেনলি আরও গেছিলাম। আর এই যে চা বানালাম, তার মধ্যে ছাতু এনেছিল, ছাতুটা ঢেলে রাখলাম। আর এই যে লিকার চাটা বানাচ্ছি, এটা আমার মায়ের, কারণ আমার মা দুধ চা খায় না। আর ওখানে বসিয়েছি দুধ চা, যেটা কান্তিবাবু খাবে, আমি একটু খাবো। তো কান্তিবাবু চিনি ছাড়া চা খায়, তো লিকার চাটা খুব একটা পছন্দ করে না। আর আমার মা দুধ চা খেতে চায় না, কারণ মায়ের একটু অ্যাসিডিটির প্রবলেম আছে, তার জন্য। তো তাড়াতাড়ি করছে কান্তিবাবু যে কী গো, আমাকে চাটা দেবে তো। আমাদের কান্তিবাবুর আবার এইটুকু সময় ওর ধৈর্য ধরে না, দোকানে বসে থাকবে, ক্লাবে গিয়ে 2 ঘন্টা বসে থাকবে, কিন্তু বাড়িতে এই 10টা মিনিট কান্তিবাবুর অধৈর্য লাগে। আবার যে আমি বারবার বলি না যে চাটা বানিয়ে রাখলে উনি ঠিক বুঝতে পারেন। ধুলাম, কান্তিবাবুদের চা করে দিলাম, সকলকে চাটা করে দিয়ে, মা শুধু চা খেয়েছে, অন্য কিছু খাইনি। আর আমি একটু চা বিস্কিট নিয়ে এখানে বসলাম। আর যেটা হচ্ছে কী বলে ওটাকে, চা বিস্কিট নিয়ে বসলাম, চা বিস্কিটটা খাই, খেয়ে আজকে রাত্রে সব করা আছে, বিশেষ কিছু করা লাগবে না।